নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে এসআইআর বিহারে চালু রয়েছে এবং আজ 1 সেপ্টেম্বর বিহারে এসআইআর এর শেষ দিন। এরপর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়েই এসআইআর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এবং এর জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে এই মুহূর্তে একটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যেসব কর্মী নিযুক্ত রয়েছেন, অর্থাৎ বিএলও থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মী, তাদের যে সাম্মানিক ভাতা, সেই ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়া হয়ে যাওয়ার পর গোটা দেশের শুদ্ধ বা বৈধ ভোটারদের একটা নতুন এপিক কার্ড বা ভোটার কার্ড দেওয়া হবে। ওই ভোটার কার্ডটি অনেকটা স্মার্ট কার্ডের মতো দেখতে হবে এবং ওই ভোটার কার্ডটি যারা পাবেন তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন, অর্থাৎ তারা ভারতীয় বলে প্রমাণিত হবেন। এই সম্পর্কিত একগুচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আজকের একটি দৈনিক সংবাদপত্রে। কি কি বিষয় উঠে এসছে চলুন আপনাদের দেখিয়ে দিই। অপেক্ষা, সুপ্রিম কোর্ট কি বলে। আগামী 8 সেপ্টেম্বর শুনানি। তারপর বিহারের অভিজ্ঞতা সামনে রেখে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর শুরু করতে তৈরি ভারতের নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে শুদ্ধ তালিকা তৈরি করে গোটা দেশের ভোটারদের দেওয়া হবে সম্পূর্ণ নতুন এপিক, যা দেখতে কিছুটা স্মার্ট কার্ডের মতো। নাগরিকদের কাছে বর্তমানে যে ভোটার পরিচয়পত্র রয়েছে তা বাতিল করে দেওয়া হবে। ভোটারদের থেকে নেওয়া হবে রঙিন ফটো। কারো কাছে তা না থাকলে আবেদনপত্র জমা করার সময় বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তার মোবাইলে ছবি তুলে নেবেন। একই নাম পদবিতে গোটা দেশে একাধিক ব্যক্তি রয়েছেন, কিন্তু দেখতে আলাদা, তাই সাম্প্রতিক ছবিসহ ভোটার তালিকা তৈরি করেই ভুয়ো ভোটার আটকাতে চাইছে কমিশন। তাহলে বুঝতেই পাচ্ছেন, এসআইআর প্রক্রিয়া হওয়ার পর পুরাতন ভোটার কার্ড বাতিল করা হবে এবং প্রত্যেকটি শুদ্ধ ভোটারকে নতুন ভোটার কার্ড দেওয়া হবে। নতুন ভোটার কার্ড তৈরির জন্য প্রতিটি ভোটারের কাছ থেকে রঙিন ফটো সংগ্রহ করা হবে। কারো কাছে যদি রঙিন ফটো না থাকে, সেক্ষেত্রে বুথ লেভেল অফিসার যখন ভেরিফিকেশনে যাবেন তখন তিনি তার মোবাইলে একটা ছবি তুলে নেবেন। ভোটার তালিকা শুদ্ধকরণের জন্য বিএলও সুপারভাইজারদের সাম্মানিক বাড়ালো কমিশন। আগেও বিএলও পেতেন 6,000 টাকা, এখন পাবেন 12,000 টাকা। এছাড়া অতিরিক্ত 2,000 টাকা ইনসেন্টিভ। বিএলও সুপারভাইজাররা এখন পান 12,000 টাকা, সেটি বেড়ে হচ্ছে 18,000। ভোটার তালিকার কাজের জন্য ইআরও এবং এইআরও রা এতদিন কোনো সাম্মানিক পান না, এবার তারাও পাবেন। ইআরও পাবেন 30,000 টাকা এবং এইআরও 25,000 টাকা। রাজ্য সরকারি কর্মচারীরা যাতে কমিশনের ডেপুটেশনে কাজের উৎসাহ পান, তারই লক্ষ্যে মুখ্য নির্বাচন কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আজ 1 সেপ্টেম্বর শেষ হচ্ছে বিহারের এসআইআর। খসড়া তালিকায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে জারি। তারই মধ্যে রবিবার কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপূর্ব কুমার সিং জানিয়েছেন, নতুন করে 2,07,565 ভোটার তাদের নাম কাটার আবেদন করেছেন। খসড়া তালিকায় বাদ পড়া মাত্র 33,326 জন নাম অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন। সম্পূর্ণ নতুন তথা প্রথমবার ভোটার হতে চাওয়া আবেদনের সংখ্যা চমকপ্রদভাবে বেড়েছে। গত এক মাসে 15,32,438 জন প্রথমবার ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।
কমিশন জানিয়েছে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত নাম অন্তর্ভুক্ত এবং বাতিলের আবেদন জমা পড়েছে যথাক্রমে 25 এবং 103টি। যদিও কংগ্রেস মুখপাত্র পবন খেরার অভিযোগ, কমিশনের কাছে অভিযোগ জমা করতে গেলে তা বাতিল করে দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলি 89 লক্ষ অভিযোগ জমা করতে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি, যদিও কমিশন এই তথ্য মানতে নারাজ। তাহলে বুঝতে পারছেন, শুধুমাত্র বিহার নয়, বিহারের পর পশ্চিমবঙ্গ এবং দেশের প্রতিটি রাজ্যেই এসআইআর করবে নির্বাচন কমিশন। এসআইআর করার পর শুদ্ধ বা বৈধ ভোটারদের দেওয়া হবে নতুন ভোটার কার্ড এবং বর্তমান সময়ে যে ভোটার কার্ড রয়েছে সেটিকে বাতিল করা হবে। পাশাপাশি নতুন যে ভোটার কার্ড দেওয়া হবে সেটি দেখতে স্মার্ট কার্ডের মতো হবে এবং এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যেসব কর্মী নিযুক্ত রয়েছেন তাদের যে সাম্মানিক আগে দেওয়া হতো সেই সাম্মানিক বর্তমান সময়ে আরও বাড়ানো হয়েছে, যাতে কর্মীরা কাজ করতে উৎসাহিত হন। ধন্যবাদ।